ভোরের আলো ফুটার আগেই শুরু হওয়া ম্যাচে অন্ধকার দেখতে শুরু করেছিল বাংলাদেশ। নেপালের বিপক্ষে ব্যাটারদের একের পর এক আউট সমর্থকদের মনে ধরিয়েছিল কাঁপন। তবে ঈদের আনন্দ মাটি হয়নি বাংলাদেশের মানুষের। তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে নেপালকে হারিয়ে সুপার 8-এ এখন নাজমুল হোসেন শান্তর দল। সোমবার আর্নল্ডস ভ্যাল মাঠে নেপালকে 21 রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের 4 ম্যাচে 3টিতে জিতে শেষ 8-এ এখন টাইগাররা। সুপার 8-এর গ্রুপ 1-এ বাংলাদেশের প্রতিপক্ষ এখন ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। টস জিতে আগে বোলিং নিয়ে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে 106 রানে আটকে দেয় নেপাল। তবে নিজেরা ব্যাট করতে নেমে নেপালিরা করতে পারেনি 85 রানের বেশি। টি-20 বিশ্বকাপে সবচেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ডও এটি। এর আগের রেকর্ডটি হয়েছিল এবারের বিশ্বকাপে। বাংলাদেশ ছিল সেই ম্যাচে। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের ম্যাচে প্রোটিয়ারা 114 রান করে জিতেছিল। এছাড়া আন্তর্জাতিক টি-20-তে তৃতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড করেছে বাংলাদেশ। আগের দুটি রেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজ। 2014 সালে 97 রান করেও জিতেছিল তারা, আর 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 106 রান করেও জয় পায় ক্যারিবিয়ানরা। আর্নল্ডস ভ্যালিতে 7 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজিম। মুস্তাফিজও এদিন তানজিমের চেয়ে 1 উইকেট কম পেলেও দারুণ বোলিং করে দেন মাত্র 7 রান। তবে এদিন অল্পের জন্য ফিজের রেকর্ড ভাঙতে পারেননি সাকিব। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 2016 সালে 22 রান দিয়ে 5 উইকেট নিয়েছিলেন ফিজ। সাকিব সোমবার নিয়েছেন 7 রানে 4 উইকেট। বাংলাদেশি বোলারদের মধ্যে এটি বিশ্বকাপের দ্বিতীয় সেরা স্পেল। এদিকে টি-20 বিশ্বকাপে এবারের আসরে 3টি ম্যাচ জিতে বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্যের ইতিহাস গড়েছে বাংলাদেশ। সঙ্গে নিশ্চিত করেছে 2026 টি-20 বিশ্বকাপে খেলাও। সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করা বাকি 7 দল হলো ভারত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। শ্রীলঙ্কা স্বাগতিক হিসেবে পরের বিশ্বকাপে সরাসরি খেলবে। আবিদ মোহাম্মদ, স্পিক ফ্রেন্সি।